যে নওয়াকিজুল ইসলাম মানে ইসলাম ভঙ্গকারী কি কি বিষয়সমূহ রয়েছে সেই সম্পর্কে আমাদের আলোচনা শুরু হয়েছে। তো এর মধ্যে আজকে আমরা প্রথম বিষয়টি বলবো, যে বস্তুটি করলে মানুষ মুসলমান থাকে না, মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, তাকে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা হবে। কোন মানুষ যদি শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি কোনো বস্তুর শরীক করে, তাহলে সেই মানুষটি মুসলমান থাকবে না। এবং একজন মানুষ যখন মুসলমান থাকবে না, সেই মানুষটা জান্নাতেও যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমান ব্যক্তিকেই জান্নাতে দিবে। যার তাওহীদ ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সেই ব্যক্তিকেই জান্নাতে দিবে। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত উহুদ পাহাড়ের বরাবর যদি সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, তাওহীদ যদি ঠিক না থাকে, কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। আমাদেরকে বুঝতে হবে, আজকে আপনি আমি রোজা রাখতেছি, প্রত্যেকটি মানুষ গোপনে গিয়ে আমরা পানি পান করতে পারবো, তারপরেও আমরা কেন পান করি না? শুধুমাত্র সেই আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য আমরা এই কাজগুলো করি না। তাওহীদের ফজিলত সম্পর্কে আমাদেরকে একটি হাদিস জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি লম্বা হাদিস। সেই হাদিসের ভিতরে বলা হয়েছে যে কিয়ামতের দিন একজন মানুষকে আনা হবে, যেই মানুষটার অনেক গুনাহ থাকবে, তার আমল নামা শুধু গুনায় গুনায় পরিপূর্ণ, তার আমল নামায় ভালো কাজ অনেক কম, শুধু গুনাহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে, হে ব্যক্তি বা হে মানুষ, হে অমুক, তোমার আমল দেখো, তুমি কি জান্নাতে যাওয়ার আশা রাখো? সে ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমার আমল নামা তো গুনাহ দিয়ে পরিপূর্ণ, আমি কিভাবে জান্নাতে যেতে পারবো? আমার তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কিন্তু তোমার একটি বস্তু আমার নিকটে রয়েছে। তোমার যদিও আমল নামা গুনাহ দিয়ে পরিপূর্ণ, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বস্তু আমার নিকটে রয়েছে তোমার। সে বস্তুটি কি? বিতাকাতুন। বিতাকাতুন শব্দের অর্থ হচ্ছে কার্ড। একটি কার্ড বাহির করা হবে এবং মিজানের পাল্লায় যখন নাপতোল করা হবে, তখন সেই ছোট্ট কার্ডটির ওজন বেশি হয়ে যাবে এবং সেই কার্ডটির ভিতরে কি লেখা থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটি হচ্ছে মানুষের আকীদা, এটি হচ্ছে মানুষের তাওহীদ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অন্তর থেকে তাওহীদ যদি মজবুত না হয়, প্রত্যেকটি আমল কোনো কাজে আসবে না আমাদের। যেমন ভাবে একটি ছিদ্রওয়ালা বালতি আমরা যতই লোড করতে থাকি না কেন, যদি সেখানে ছিদ্র থাকে, সেই বালতি কোশ্চিন কালেও লোড হবে না। তেমনি ভাবে সহিহ আকীদা, শুদ্ধ আকীদা, তাওহীদ ব্যতীত মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে লোকমান আলাইহিস সালামের তিনি তেনার সন্তানদেরকে যে নসিহত গুলো করেছিলেন, সেই নসিহত গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জমা করেছেন। এক সিরিয়ালে 10 নসিহত করেছেন লোকমান আলাইহিস সালাম। কিন্তু লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে যে 10টি নসিহত করেছেন, সেই 10টি নসিহতের মধ্যে প্রথম নসিহতটি হচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে আমার আদরের সন্তান, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করো না। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমরা শরীক 3 ধরনের এইভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রথম হচ্ছে আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, রুবুবিয়াতের মধ্যে শিরিক, উলুহিয়াতের মধ্যে শিরিক, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের মধ্যে শরিক। রুবুবিয়াতের মধ্যে শরিক কানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, মানুষকে জন্ম দেন, মানুষকে মৃত্যু দেন, গাছপালা আল্লাহ রাব্বুল আলামিন উঠায়। আমরা যদি মনে মনে ভাবি বা আমাদের যদি এটি বিশ্বাস থাকে, আমাদের যদি এটি আকীদা থাকে
যে এই যে বৃষ্টি বর্ষণ করতেছে এর মধ্যে অমুক পীর বা অমুক বাবারও একটু হাত রয়েছে, যদি আমাদের কি বিশ্বাস থাকে তাহলে আমাদের ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সঙ্গে শরীক করে ফেললাম। মায়ের গর্ভের ভিতরে সন্তান আসে, আমরাও যদি ভাবি যে এই মায়ের গর্ভের ভিতরে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনও দেয়, ঠিক আছে, কিন্তু অন্য বাবারও একটু হাত রয়েছে বা অমুক ব্যক্তিরও একটু হাত রয়েছে, এমন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের মধ্যে শরীক করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের মধ্যে শরীক করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের মধ্যে শিরক করতে পারবো না। মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেব যে যত এই সমস্ত বড় বড় কাজগুলো হচ্ছে এই সমস্ত কাজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। দ্বিতীয় পয়েন্টে হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, মানে শিরক আশ-শিরকু ফি তাওহীদিল আসমা ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর মধ্যে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন তেনার জন্য যে নামগুলো পছন্দ করেছেন আমরা সেই নামগুলো তেনার জন্যই ব্যবহার করব, অন্য কারোর জন্য আমরা সেই নামগুলো ব্যবহার করতে পারবো না। তাহলে সেটি নামের মধ্যে শরীক হয়ে যাবে, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের গুণের মধ্যে শরীক হয়ে যাবে। আমরা কোরআন যখন পড়ি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমরা পাই লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ নয়। তাহলে আমরা যদি এই আকীদা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণটা যদি অন্য মানুষকে দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের এবং গুণের মধ্যে শরীক করে ফেললাম। যদি এই ধরনের কাজ আমরা করি তাহলে আমাদের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। তাওহীদে এই শিরকের তৃতীয় প্রকার যে বস্তুগুলোর মধ্যে শিরক করা হয় এবং যেটি মেন পয়েন্ট সেটি হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়্যাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে ইলাহ, এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে মেনে নেওয়ার মধ্যে শিরক করা। কেমন ভাবে? মক্কার কাফের মুশরিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে আল্লাহর রাসূল, আপনি যদি সেই মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাকিদ ব্যবহার করেছেন, আরবি গ্রামাটিক্যালি তাকিদ ব্যবহার করেছেন, দুই ধরনের তাকিদ, লাম এবং শেষে নুন। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে যে এই আসমান জমিন নদ নদী সাগর এই সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তারপরেও কেন আম্বিয়ায়ে কিরামদের সঙ্গে কাফেরদের যুদ্ধ করতে হলো? কেন? পার্থক্যটা ছিল, পার্থক্য এটাই ছিল যে তারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিত, কিন্তু ইলাহ হিসাবে তারা মেনে নিত না। তারা ভাবতো যে আমরা ৩৬০টা মূর্তির পূজা করব, এই ৩৬০টা মূর্তির ইবাদত পূজা বাদ দিয়ে আমরা এক আল্লাহর ইবাদত কিভাবে করতে পারি? এটি সম্ভব নয়। এই জন্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এবং তাদের সম্পর্কে আরো বলা হয়েছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করা হবে যে তোমরা এই মূর্তি পূজা কেন করো, তারা বলবে, কি বলবে? যে আমরা মূর্তি পূজা করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য। কিন্তু তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারে নাই, তারা জাহান্নামে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে বড় একটি দল যারা এটাও বিশ্বাস করে যে বৃষ্টি বর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করেন, মায়ের পেটের ভিতরে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেয়, সাগর নদ নদী এই সমস্ত বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, কিন্তু এক আল্লাহর জন্য ইবাদত এটি তারা করে না। এবং আমি যে তাওহীদের 3টি প্রকার বললাম, এই তাওহীদের 3টি প্রকার, এই 3টি প্রকারের ভিতরে যদি কোনো ধরনের শিরক চলে আসে তাহলে মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই মানুষটাই জান্নাতে যাবে যার ভিতরে পরিপূর্ণভাবে তাওহীদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মরণকালে শেষকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। এবং কিয়ামতের দিন মানুষের যত বড়ই গুনাহ থাক না কেন, গুনার সাগর নিয়ে আসুক না কেন, সেই ব্যক্তির যদি তাওহীদ ঠিক থাকে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। এখন এখানে 2টি বস্তু হতে পারে। একজন মানুষের সারা জীবন অনেক গুনাহ করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তখনই মাফ করে, তার সমস্ত গুনাহ মাফ করে তাকে ডাইরেক্ট জান্নাতে দিতে পারে। আবার এমন হতে পারে যে তাকে কিছু সময়ের জন্য জাহান্নামে দিয়ে তার গুনাহগুলো পুড়িয়ে সারখার করে তাকে ফ্রেশ করে তাকে জান্নাতে দিবে। কিন্তু যেই ব্যক্তির তৌহিদ ঠিক রয়েছে, আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রয়েছে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবেই। এবং যে ব্যক্তির আকীদা, যে ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই, সেই ব্যক্তি কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না, কোশ্চিন কালেও তাকে জাহান্নাম থেকে বাহির করা হবে না। খালিদান মুখাল্লিদান ফিন্নার, সেই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে, যার কোনো অনন্ত নাই। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে বিশ্বাস রাখতে হবে। মানুষ সব থেকে জ্ঞানী মানুষ সেই, যার তৌহিদ ঠিক, যার আকীদা ঠিক। আপনি দেখেন আজকে পৃথিবীর বুকে অনেক বড় বড় মানুষ, অনেক বড় বড় অফিসার, অনেক বড় বড় গ্রাজুয়েট মানুষ, তারপরেও গিয়ে বাবার সামনে মাথা নত করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে। তাহলে তারা প্রকৃত শিক্ষিত হতে পারে না। প্রকৃত শিক্ষিত তারাই যারা শুধুমাত্র নিজের সমস্ত বস্তুকে এক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সারেন্ডার করে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে জীবিত থাকবো ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে তৌহিদের উপর জীবিত থাকার তৌফিক দান করো, আমিন। এবং আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদেরকে তুমি যখন মৃত্যু দিবা, তখনও যেন আমরা এই তৌহিদ সঙ্গে নিয়ে কবরে যেতে পারি, আমিন।